ফিলিস্তিন একটি ভূমি যেখানে ইতিহাস, ধর্ম ও সংগ্রামের মিলন ঘটে। আজ আমরা জানব ফিলিস্তিনের অতীত, বর্তমান এবং মুসলমানদের আত্মত্যাগের কাহিনী। মধ্যপ্রাচ্যের ছোট একটি ভূখণ্ড হলেও ফিলিস্তিন ইসলামের ইতিহাসে বিশাল গুরুত্ব বহন করে। এখানে রয়েছে আল আকসা মসজিদ, ইসলামের তৃতীয় পবিত্র স্থান। এখানেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ও মিরাজের অলৌকিক সফরে পৌঁছেছিলেন। আল্লাহর ইবাদতের সাথে এই ভূমি অটুটভাবে জড়িয়ে আছে। ইসলামের সুবর্ণ যুগে খলিফা উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল আকসা মুক্ত করেন। তিনি খ্রিস্টান ও ইহুদিদের জন্য শান্তি ও নিরাপত্তার ঘোষণা দেন। একসময় জেরুজালেম হয়ে উঠেছিল জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র। মুসলিম, খ্রিস্টান ও ইহুদিরা একসাথে বসবাস করত শান্তিপূর্ণ পরিবেশে। কিন্তু একাদশ শতকে ক্রুসেডাররা আল আকসা দখল করে নেয়। রক্তে ভেসে যায় জেরুজালেম। এরপর মহান সেনাপতি সালাহুদ্দিন আইয়ুবী শহরটি পুনরুদ্ধার করেন। তিনি প্রতিশোধ নয়, বরং দয়া ও ন্যায়বিচার দিয়ে শত্রুদের সাথে আচরণ করেন। বিংশ শতকে ফিলিস্তিন নতুন বিপর্যয়ের মুখোমুখি হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর জায়নিস্ট আন্দোলন শুরু হয়। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হলে লাখো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। এই মহাবিপর্যয়কে বলা হয় নাকবা। হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারায়। আজকের গাজা মানেই ধ্বংস, বোমাবর্ষণ আর অমানবিক অবরোধ। তবুও ফিলিস্তিনি জনগণ তাদের ভূমি রক্ষায় অটল। শিশুরাও আজ সংগ্রামের অংশ। তাদের শৈশব কেটে যাচ্ছে অশ্রু আর ভয়ের মাঝে, কিন্তু তাদের চোখে এখনও আশা লুকিয়ে আছে। ফিলিস্তিন কেবল একটি দেশ নয়, এটি মুসলিম উম্মার হৃদয়। আল আকসা আমাদের ঈমানের অংশ। তাই প্রতিটি মুসলমানের দায়িত্ব ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। ফিলিস্তিনের ইতিহাস আমাদের শেখায়, অত্যাচার যতই হোক, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। ইনশাআল্লাহ একদিন ফিলিস্তিন স্বাধীন হবে আর আল আকসা শান্তির আশ্রয়স্থল হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এ ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।